হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর মহান আল্লাহর কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, কেন তিনি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করার পরও মৃত্যু দেন। এই প্রশ্নটি মূলত জীবন ও মৃত্যু রহস্য এবং আল্লাহর ইচ্ছার গভীরতা সম্পর্কে কৌতূহল থেকে এসেছে। এই প্রশ্ন করার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফসল ফলানোর আদেশ দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছো? আর ফসল যখন কেটে ফেলেছো তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছো? তখন জবাবে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, যদি ফসল খোসা থেকে আলাদা না করি তাহলে তো আমি খেতে পারবো না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুমি এই পদ্ধতি কোথায় শিখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাছ থেকে শিখেছি। আল্লাহ তাআলা এবার বললেন, আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না? আমিও মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিই, যাতে আমি বুঝতে পারি যে কার রূপ কেমন। এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রূহ কি সবার এক হয় না? মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে দুই ধরনের রূহ হয়, কারো রূহ পবিত্র, আবার কেউ নিজ রূহকে কলুষিত করে ফেলেছে। আর মৃত্যুর পর আমি এই রূপ দেখে জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো, আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র আলাদা করে ফেলি। তুমি যেমন নির্ধারিত সময়ের পরে ফসল উত্তোলন করো, আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর রূহ থেকে দেহ আলাদা করে ফেলি। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না, সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে। কেননা এই একই গুণ তো আমার রয়েছে। তোমরা যত পাপ করো, আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকতো না। তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন যারা সাথে সাথে প্রতিশোধ নেয় না, অপেক্ষা করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সব থেকে বেশি ভালোবাসি। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করবেন। এই রকম ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সঙ্গে থাকুন।